আলহামদুলিল্লাহ। কত দিয়ে গাভী কিনছেন? 1,80,000। 1,80,000 টাকা যে গাভীটা কিনছেন। নরসিংদী কোথায় থেকে আসছেন আপনি? নরসিংদী গোরাশাল থেকে। নরসিংদী ঘোড়াশাল। ঘোড়াশাল কোন গ্রাম থেকে? গোরাশাল পাইকশা। ঘোড়াশাল পাইকশা থেকে না, আসছেন। বয়ের কিছু নাই, আমরা আইসা থাইকা খাইয়া দেখা পরে নিয়ে গেছি। আপনার কাছে জোর করতে টাকা নেওয়া হয়নি? না না না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 25শে নভেম্বর রোজ সোমবার। আজকে একটা গাভী বিক্রি করলাম নরসিংদীতে, এবং ভাইরা কিভাবে আসছে, কিভাবে আইসা থাকছে, কোনো সমস্যা হয়েছে কিনা তাদের মুখ থেকে শুনবেন। আর বড় কথা হয়েছে, আমার পাশের যে মুরব্বী কাকা বসে আছে, এই মুরব্বী কাকা আগেও 3বার গাভী নিছে, কিন্তু একবার না 3বার গাভী নিছে। ভালো হয়েছে বিধায় কিন্তু সে আমার কাছ থেকে আসছে। তাই আমার কথা আমার বলতে হবে না, কাকার মুখ থেকে শোনেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো। তাহলে যে এই যে পাবনা আইসাতে গাভীগুলা নেন, ইনশাল্লাহ একটু হলে তো কথা কাজে মিল আছে? না, আমার এই পর্যন্ত কথায় কাজে মিলের নিচে যায় নাই। মোটামুটি কথায় কাজে ঠিক আছে। কথা কাজে ঠিক আছে। দেখ, আপনাকে নরসিংদী থেকে যদি কেউ, নরসিংদী কোথায় থেকে আসছেন আপনি? নরসিংদী গোরাশাল থেকে। নরসিংদী ঘোড়াশাল। ঘোড়াশাল কোন গ্রাম থেকে? গোরাশাল পাইকশা। ঘোড়াশাল পাইকশা থেকে আসছেন। যদি কেউ গাভী গরু কিনতে চায় তাহলে তো আপনি এখানে আসতে বলবেন। হ্যাঁ আসবো, আবার যোগাযোগ করবেন। সমস্যা হইলে না চিনলে যোগাযোগ করবো, যোগাযোগ করলে আবার সুব্যবস্থা আছে। আইসা যদি মনে করেন আপনার মাঝে আইসা কালকে আসছেন, কোনো থাকার সমস্যা হয়েছে? না না, থাকার সমস্যা নেই। থাকা খাওয়ার সমস্যা নেই। ডাইল ভাত যাই খাইছি আমি তাই খাওয়াইছি, কিন্তু থাকা খাওয়ার সমস্যা নাই। রিজিক যতটুকু হয়েছে নাকি? হ্যাঁ। আচ্ছা, ভাইয়ের মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন তো আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি? আমার নাম রুবেল, শমশের আলী রুবেল। শমশের আলী রুবেল। আছেন তো নরসিংদী থেকে না? জি জি। নরসিংদী থেকে। আমি শুনলাম আপনার বাবা নাকি কমিশনার। আমার মা কমিশনার। আপনার মা হয়েছে কমিশনার আপনার এলাকার। যাই হোক, এই যে আইসেন যে পাবনাতে, কোন এখানে জোর জুলুম হয়েছে নাকি আমাদের? না না, ওইরকম কিছু না। ওরকম কিছু না। তবে দর্শক, বড় কথা হয়েছে, এনারে কিন্তু আমাদের বংশ পরিচয় হলো ঢাকা ঘোড়াশাল নরসিংদী। এটা কিন্তু আমার বংশদতই, অর্থাৎ আমার দাদার জন্মস্থান ছিল তো ঢাকা ঘোড়াশালে। তাই ওই কথাই আমি তুলবো না, কিন্তু এনারা আমার কাকার বা আমার দাদার ফ্যামিলিগত ভাবে না, কিন্তু কাকারা আসে, আইসা থাইকা দেখে শুনে কিন্তু বারবারই গাভী নিয়ে যাচ্ছে। তাই গাভীটা কিনে তো খুশি হয়েছেন? জি আলহামদুলিল্লাহ। কত দিয়ে গাভী কিনছেন? 1,80,000। 1,80,000 টাকা যে গাভীটা কিনছেন, দাঁত হয়েছে কি? না না। বকন গরু লইছেন? জি জি। দোয়াল গরু লইছেন। দুধটা মোটামুটি মনে করেন সকালবেলা মানে 4-5 কেজি হয়েছে না? 6 কেজির উপরে। 6 কেজি হয়েছে। কয়দিনকার বাচ্চা? 2 দিন। 2 দিনকার বাচ্চা, 6 কেজি দুধ হয়েছে। ইনশাল্লাহ আশা করা যায় মনে হয় 13-14 দুধ হবে এটা দিয়ে। হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আশা করা যায়। আমি কিন্তু 18, 20 বা 25 এরকম গল্প করি নাই। না বলছেন যাতাই 13-14 দুধ হবে কিন্তু। দর্শক, গাভী গরুর প্রথম বিয়ানে একটা, তারপরও একটু ছোট বড় জাত আছে। এই গাভীটাই যদি একটু মনে করেন স্বাস্থ্যবান হইতো, এই গাভীটা কিন্তু কম করে হইলে 2 লক্ষ টাকা বিক্রির একটা আশা ছিল। কিন্তু ভাইরা আমার কাছেকার লোক, তাই মনে করেন 1,80,000 টাকা যে গাভীটা দিলাম, এটাও একটা সম্পর্কের কারণেই দিয়েছি কিন্তু দর্শক। তাই এভাবে যদি আইসা সরাসরি গাভী কিনেন তাহলে কিন্তু ঠকার কোনো প্রশ্নই আসে না। অনেকেই বলেন পাবনাতে গেলে ভয় লাগে, জোর করে নেয়, কিন্তু জোর করে কি কারোর টাকা নেওয়া যায়? না না, বয়ের কিছু নাই, আমরা আইসা থাইকা খাইয়া দেখা পরে নিয়ে গেছি। আপনার কাছে জোর করতে টাকা নেওয়া হয়নি? না না। এখানে তো গাভী আরো আছে, খামার আছে এখানে তো আপনি সবই হ্যাঁ, অনেক দেখছেন। খামার আছে। তাতে রবি ডেয়ারি ফার্ম মনে হয় একটু কম দামে গাভী পেয়েছে। জি জি। দর্শক, এভাবে আসতে হবে কিন্তু। আইসা দেখে শুনে গাভী কিনলে কখনো প্রতারিত হবেন না। দেখ দর্শক, আমি এক নজরে গাভীটা দেখা দিই, কথা বাড়াবো না। গাভী গরু কিনতে হলে রবি ডেয়ারি ফার্মে আসতে হবে। 100% গ্যারান্টি সহকারে রবি ডেয়ারি ফার্ম সবসময় কিন্তু গাভী গরু বিক্রি করে থাকে, এবং রবি ডেয়ারি ফার্ম প্রান্তিক খামার থেকে কিন্তু গাভী গরু কালেকশন করা হয়। এই গাভী গরু তো জরা বা অন্য কোনো অনেক রোগের থেকে বাঁচতে হলে প্রান্তিক খামার থেকে গরু কিনতে হবে। হাট বাজার থেকে গাভী গরু কিনলে অনেকেই ঠকেন কিন্তু, কারণ হাটের গরুগুলো অনেকই সমস্যা হয়। বলতে পারেন হাটের গরুর দামে কম, হ্যাঁ হাটের গরুর দামে কম, আমরা কখনো হাটের গরু কালেকশন করি না কিন্তু দর্শক। তাই দর্শক, গাভী গরু কিনতে হলে সঠিক যে জায়গা সেখান থেকে কিনবেন, তাহলে ঠকবেন না। এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।